বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় এক টেলিভিশন চ্যানেল। তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুরো টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনা ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ও নেতিবাচক প্রচারণার শিকার। কিন্তু কেন উঠছে এমন অভিযোগ? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা তুমুল বাকবিতণ্ডার মাঝে আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তোদো নোটিসিয়াস বা টিএন একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে বিতর্কের ঝড় তুলেছে। তাদের দাবি, বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ও আর্জেন্টিনা বিরোধী প্রচারণার শিকার হয়েছে। এই অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনের 10 জন খ্যাতনামা ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে চ্যানেলটি। তালিকার শীর্ষে থাকা মিশরের কোচ হোসাম হাসান শেষ 16তে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। তার দাবি ছিল, মিশর একটি পেনাল্টি ও একটি বৈধ গোল থেকে বঞ্চিত হয়েছেন এবং লিওনেল মেসিকে এগিয়ে নিতে বা বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিনা তিনি সেই প্রশ্ন তোলেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ব্রিটিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মর্গান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আর্জেন্টিনার খেলোয়াড়দের, বিশেষ করে লিয়ান্ড্রো পারেদেসের আচরণের কঠোর সমালোচনা করে একে ফুটবলের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন, যার জবাবে তোদো নোটিসিয়াসের উপস্থাপক একজন ইংরেজ সাংবাদিকের এমন মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। এছাড়া আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম বর্ণবাদী দেশ হিসেবে উল্লেখ করায় হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনকেও এই তালিকায় রাখা হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থক হিসেবে পরিচিত জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা আইশো স্পিড স্পেনের বিশ্বকাপ জয়ের পর তার উচ্ছ্বাস প্রকাশ এবং আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে অনলাইন ও সরাসরি বাকবিতণ্ডায় জড়ানোর কারণে আর্জেন্টিনা বিরোধী হিসেবে তোপের মুখে পড়েন। এই তালিকায় আরও রয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ সঙ্গীতশিল্পী রোসালিয়া এবং চিলির অভিনেতা পেদ্রো পাসকাল। যদিও তাদের মন্তব্য বা অবস্থান নিয়ে টেলিভিশন চ্যানেলটি পৃথকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি। তোদো নোটিসিয়াসের এই প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। একাংশের মতে, টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনাকে ঘিরে যে সমালোচনা হয়েছে, অনুষ্ঠানটি তার একটি চিত্র তুলে ধরেছে। তবে সমালোচকদের দাবি, বিভিন্ন ব্যক্তির ভিন্ন মত বা মন্তব্যকে একটি সমন্বিত ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করা বাস্তবতা অতিরঞ্জিত ব্যাখ্যা, যা খেলাধুলায় স্বাভাবিক সমালোচনা ও মতভেদকে পরিকল্পিত প্রচারণা দেখিয়ে বিতর্ককে কেবল আরও উস্কে দিতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।